দেখা গেছে উত্তরবঙ্গে একমাত্র কোচবিহার ছাড়া অন্যান্য আসনে আশানুরূপ ফল করতে পারেনি তৃণমূল। উত্তরের হারের ময়নাতদন্ত, কোচবিহার বাদে অন্য সিটে ভালো ফল কেন অধরা তা জানতে শিলিগুড়িতে ফিরহাদ হাকিম। শিলিগুড়ি পুরসভায় বৈঠক ফিরহাদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থর থেকে জানতে চাইবো, পার্থ, এই বৈঠক থেকে মূলত কি কি বিষয় উঠে এলো? কেননা একমাত্র নিশীথ প্রামাণিকের বিপক্ষে ছাড়া তৃণমূল আর অন্য আসনগুলোতে সেভাবে জয়লাভ করতে পারেনি বা ভালো রেজাল্ট করতে পারেনি। সেই জায়গায় ফিরহাদ হাকিমের এই বৈঠক, কি আউটকাম হলো তার থেকে? দেখো, প্রথমে জানি নাকি গতকাল রাতেই কিন্তু তিনি এক দফায় বৈঠকে বসেন এবং আজ শিলিগুড়ি পুরসভা এসেও তিনি পুরসভার যে তৃণমূল কাউন্সিলর রয়েছেন, মেয়র রয়েছেন, ডেপুটি মেয়র রয়েছেন, মেয়র পরিষদ সকলের সঙ্গে বৈঠক করে। মূলত তিনি যে বিষয়টি বলেছেন যে মানুষের কাছে যে পৌঁছানো, রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়নমূলক কাজ সেই সব ঠিক মতোভাবে বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে কিন্তু উত্তরবঙ্গের নেতাদের কাছে বা উত্তরবঙ্গের তাদের দলীয় জনপ্রতিনিধির কাছে। বিভিন্ন টায়ারের ক্ষেত্রে হোক, সে পঞ্চায়েত হোক বা পুরসভার ক্ষেত্রে হোক, যে যারা সাধারণ মানুষের প্রতিনিধি, যারা পুরসভার সম্পদ বা পঞ্চায়েতের সম্পদ বা তারাই কিন্তু দলের সম্পদ, যারা সাধারণ মানুষের সঙ্গে একেবারে গ্রাউন্ড জিরোতে গিয়ে কাজ করেন, তারা কিন্তু অনেকটাই দূরে সরে রয়েছেন সেই সাধারণ মানুষদের কাছ থেকে। তিনি সাফ জানিয়ে দেন এইসব নেতৃত্বকে, অর্থাৎ যারা কাউন্সিলর রয়েছেন তাদেরকে কিন্তু পরিষ্কারভাবে তিনি বলে দেন আরও বেশি করে সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে, সাধারণ মানুষের সমস্যা সমাধান করতে হবে। কি বলেছেন ফিরহাদ হাকিম শোনাবো। কাউন্সিলররা হচ্ছে আমাদের একদম গ্রাসরুট, কাউন্সিলররাই হচ্ছে বেস, কর্পোরেশনের বেস, দলের বেস। কাউন্সিলররা যত ম্যান টু ম্যান কন্ট্যাক্ট রাখবে, ডেভেলপমেন্ট তত ভালোভাবে হবে। ডেভেলপমেন্টের সাথে সাথে প্রচার, এইটাকে আপনারা হাতিয়ার করে একটু ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরুন। পিপলস পার্টিসিপেশন, অর্থাৎ ডেভেলপমেন্টে পিপলস পার্টিসিপেশন, ওয়ার্ড কমিটির মতন করে মানুষকে নিয়ে আসুন। আপনার সাথে ইন্টারাকশনও তাদের খুব ভালো হবে। তারা নিজেরাই আপনাকে, আপনার যে পলিটিক্যাল পারপাসে দরকার, তারাই আপনার হয়ে প্রচার করবে। এইটা আমার মনে হয় যে ইমিডিয়েটলি একটু এফেক্টিভলি করেন। এ বিষয়ে ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন একবার শোনাবো। কি কি কাজ হচ্ছে, প্ল্যানিং কি কি আছে, কি কি হয়ে গেছে, কি কি হবে, এগুলো অবগত হলাম। এবং আমাদের ডিপার্টমেন্টের সাথে যে লিয়াজোতে কোথায় কি অসুবিধা আছে সেটা দেখলাম, শুনলাম। আর এই ব্যাপারে যত সম্ভব আমি পাশে থেকে এই কাজগুলো যাতে ত্বরান্বিত করা যায় সেই চেষ্টা করব। শিলিগুড়িতে আমরা একদম অঙ্গীকারবদ্ধ যে শিলিগুড়ি একটা ডেভেলপ সিটি। এটা মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীতে হয়ে কাজ শুরু হয়ে গেছে। 12 বছরের শিলিগুড়ি অনেক চেঞ্জ হয়ে গেছে এবং আগামী দিনেও আরো বড় বড় প্রজেক্ট নিয়ে শিলিগুড়িকে আরো মডার্ন সিটি তৈরি করা।